মায়ের মতো আপনজন পাবে না কোথাও কোনোক্ষণ। জয়ী করো মায়ের মন, বিশ্ব তোমার সারাক্ষণ। নিঃস্ব হবে শুভক্ষণ যদি হারাও মায়ের মন। মা বলে হাসো তুমি, মাকে পাশে রেখো তুমি। মাই তোমার গুণীজন, মাই তোমার সর্বজন। যেহেতু আমার ভিডিও করার কারণ হলো মা, তাই মায়ের জন্য একটা ছোট্ট কবিতা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে জার্নি একটু আলাদা রকম হবে। আজ আমি তোমাদের সাথে মেকআপ করতে করতে চ্যানেলটা খোলার কিছু গল্প আমি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই চ্যানেলটা খোলার কারণ হলো মায়ের পাশে দাঁড়ানো। তাই দেখো, মেকআপ করার জন্য আজকে মায়ের শাড়িটা পরে নিয়েছি। ছোটোবেলা থেকে মাকে অনেক কষ্ট করতে দেখেছি, এখনও মা কষ্ট করে যাচ্ছে। আজ অবধি মায়ের পাশে দাঁড়াতে পারিনি। ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই নিজের মাথার ছাদই নেই, মায়ের পাশে কি করে দাঁড়াবো। আজ এই চ্যানেলটা খুললাম যদি তোমাদের ভালোবাসায় কিছু করতে পারি। মাকে জানো আর কাজ করতে না হয়। দেখতে দেখতে মায়েরও বয়স হচ্ছে আর আমারও। একা বসে থাকি যখন, মনে হয় সময় আছে তো, আমি কি কোনো দিন মায়ের পাশে দাঁড়াতে পারবো? এই তো একদিনের কথা, আমার মেয়ে নিজের দাদু দিদুনের সাথে খেলছিল। তখন মা মেয়েকে আদর করতে করতে বলছিল, আমার দিদুন আমাদের বুড়ো বয়সে দেখবে তো। তখন যেন আমার মেয়ে কি বলল, হ্যাঁ। তো তখন আমার মনে হলো, মেয়ের জানি না সেই সুযোগটা হবে কি না, কিন্তু এই দায়িত্বটা তো আমার। কি পারবো এই দায়িত্বটা কোনো দিন পালন করতে? তার জন্যেই আজকের এই শুরু। দেখো, এখানে আমি মায়ের বিয়ের শাড়িটা পরে নিয়েছি। আর মায়ের বিয়ের ব্লাউজ যেহেতু আমার হয় না, ওই সময় মা খুব মোটা ছিল আর আমি রোগা, তো এই দেখো এর সাথে আমি কন্ট্রাস্ট করে এই গ্রিন ব্লাউজটা পরে নিয়েছি। তো এখানে প্রথমে আমি স্কিনটাকে প্রেপ করে নিয়েছি, ভালো করে ময়েশ্চারাইজ করে নিয়েছি। করে নিয়ে এখানে আমি একটা প্রাইমার ইউজ করে এখানে আমি অরেঞ্জ কনসিলারটা লাগাচ্ছিলাম নিজের ডার্ক এরিয়াসগুলো। তো এখন তো মোটামুটি সবাই তোমরা মেকআপ জানো আর মেকআপ করতে ভালোবাসো। তো আমারও একটা পছন্দের জিনিস মেকআপ, তাই ভাবলাম মেকআপ করতে করতে তোমাদের সাথে রোজ গল্পগুলো শেয়ার করব। তো এইখানে দেখো, ফেসটাকে তো ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর আমার মতো তোমরা কারা কারা এরকম মেকআপ করতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আমি যেরকম বন্ধুত্ব করতে তোমাদের কাছে হাত বাড়িয়েছি, তোমরাও কিন্তু আমার সাথে হাত বাড়িয়ে নিও। জানি না তোমাদের মধ্যে কতজন আমাকে সাপোর্ট করবে, কিন্তু আমি যেরকম আজকে শুরুটা করলাম সেরকম যদি তোমরা পাশে থাকো, তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখো আমার মোটামুটি মেকআপটা হয়ে গেছে। আই মেকআপটাও আমি হালকার মধ্যে করেছি। তো এখানে আমি মাস্কারাটা লাগিয়ে নিলাম। তো মেকআপটা তোমাদের কেমন লাগছে কমেন্টস করে কিন্তু জানিও। তো মেকআপটা আমি একটু সিম্পলই রাখলাম। আর আজকে তোমাদের সাথে প্রোডাক্টগুলো খুব একটা শেয়ার করলাম না। তোমরা যদি চাও আমাকে কমেন্টস করতে পারো, তাহলে আমি প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আমার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, চুলটা প্রথমে আমি ভাবলাম যে একটু বাঁধলে ভালো হয়, তো বেঁধে খুব একটা ভালো লাগছিল না। তো বাঁধার পরে আমি এখানে গয়নাগাটিগুলো দেখো পরে নিচ্ছি। এখানে দেখো আমি একটা কানের পরে নিলাম। যেহেতু আমার মুখটা ছোট, আমাকে কানের বড় খুব একটা ভালো লাগে না। তো এখানে দেখো আমি ছোট দেখে একটা কানের পরে নিয়েছি। আর এখানে দেখো চুড়ি পরে নিলাম। কেমন লাগছে চুড়ি পরে? আর এই নেকলেসটা কিছুদিন আগেই আমার অ্যানিভার্সারি গেছে। তো জানোই তো, মধ্যবিত্ত বাড়ির লোকেরা কষ্ট করে যেটুখানি বানায়, কষ্ট করে বানায়। তো এইটা অনেক বায়না করার পরে এইটা আমার বর আমাকে বানিয়ে দিয়েছে। তো কেমন লাগলো এই লুকটা তোমরা কমেন্টস করে জানিও কিন্তু। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে।